সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে আসছি আপনার ক্লায়েন্ট হান্টিং এর। আপনাদের যত প্রশ্ন ছিল, যত সমস্যা ছিল, আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। কথা দিলাম আপনাদেরকে, এক ভিডিওর মধ্যে আপনি সম্পূর্ণ প্যাকেজটি পেয়ে যাবেন। আর আমার কেস স্টাডিও দেখাবো আমি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে এবং রিপ্লাই পাই। আপনাদের বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে যে আপনারা রিপ্লাই পান না, কেন রিপ্লাই পাবেন না? যদি সঠিকভাবে কাজ করেন অবশ্যই রিপ্লাই পাবেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই, সেটার জন্য আমি এখানে নিয়ে আসবো আমার লিঙ্কডইনে। ধরেন এখানে অ্যাপ্রোচ করেছি, ক্লায়েন্টকে একটা কানেকশন পাঠিয়েছিলাম। সে কানেকশন পাঠানো, যারা লিঙ্কডইনে আপনারা পারেন না এইভাবে কানেকশন গুলো আপনারা পাঠাবেন তাদের রিসেন্ট পোস্টে, তোমার এই পোস্টটা আমার ভালো লেগেছে এরকম কিছু বলে আপনি একটা কানেকশন পাঠাবেন। তারপরে তারা বুঝতে পারবে আপনি তার পোস্টে এঙ্গেজ করেছেন এবং তার প্রোফাইল গুলো দেখছেন। তারপরে সে কানেক্ট হবে। তাকে হলো সরাসরি আমি কোনো অফার না করে বেশ কিছু আমি ক্রাইটেরিয়া মেনটেন করেছি, এখানে কিছু কমিউনিকেশন করেছি। তো তারপরে আমি এখানে বলছি যে আমি তোমার এই সাইটটা দেখেছি এবং আমি গ্ল্যাড যে আমি তোমাকে পেয়েছি এবং তোমার সাইটে কিছু সমস্যা আছে, এগুলো জাস্ট হলো আমি কিছু বলছি এগুলা। তারপরে তাকে আমি অ্যাটাচমেন্ট দিয়েছি। মেন হলো আপনার অ্যাটাচমেন্ট, সেটা হলো আপনি ইমেজে দিতে পারেন অথবা আপনারা ভিডিও করে দিতে পারেন। যে কোনো একটা দিলেই এইটা আপনার বেশি প্রায়োরিটি পাবে। তো এইখানে তখন ক্লায়েন্ট আপনার দেখবে। ইনস্টাগ্রামে আমি এটা আইডেন্টিফাই করে তাকে পাঠাইছিলাম এবং এরপরে পাঠাইছি হলো তার ওয়েবসাইটের স্পিডটা দেখেন এখানে কম আছে, সেটা তাকে আমি পাঠাইছিলাম। এটার প্রেক্ষিতে সাথে সাথে দেখেন মিটিং বুক করে ফেলেছে। এখানে শুধুমাত্র দেখেন আপনি যে নক দিয়ে যাবেন এমন কিছু না। ক্লায়েন্ট আসলে আপনাকে নক দিবে, কোনো সমস্যা নাই। যে নক দিবে সেই বুঝবেন যে আপনার সাথে কাজ করবে। আর যদি খুব বেশি নক না দেয় তাহলে আপনি বুঝবেন যে তার সাথে কাজ করা আসলে সম্ভব না। কিন্তু আপনাকেও খুব বেশিও নক করা যাবে না, আবার হলো কিছু কিছু ক্ষেত্রে আবার করতে হবে। আর একটা ক্লায়েন্ট দেখেন এখানে আমি কয়টা ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি দেখেন, এর মধ্যেই দুইটা, মানে দুইটা ক্লায়েন্টের আমি আপাতত আপনাকে দেখাচ্ছি। তো এখানে এই ক্লায়েন্টেও দেখেন ইনি দুবাইয়ের। তো খালেদ ভাইয়ের সাথে আমি এখানে কথা বলছি, দেখেন এখানে ওনাকে এরকম করে বলছি ওনার এইটা 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 এগুলা। তারপরে দেখেন এখানে ওনার আমি বলছি যে আমি এটার সাথে কাজ করছি, রিয়েল এস্টেটের কাজ করব তোমার সাথে। তো এখানে আমি কাজ করেছি। তারপরে তাকে একটা প্ল্যান দিয়েছি, 6 মাসের একটা রোড ম্যাপ, যে তুমি এইভাবে করলে ব্যবসাটা তুমি গ্রো করতে পারবা। তারপরে বলছে যে গুগল মিটে তুমি কি আসতে পারবা? তখন আমি একটা মিটিং ফিক্স করি, তারপরে আমরা হলো মিটিং করে ফেলি। তবে ইনার সাথে আমার মিটিং করা হয়েছে, ওনার সাথে আমি এগুলো কথা বলছি। আর কাজ একটু করে পাঠিয়েছি, যে একটু স্যাম্পল, যে তোমার সাইটটা আমি এভাবে তৈরি করে দেবো 3 মাসের, এটার হলো কস্ট কত হবে। তখন আমি সালাম দিলাম আর ওনার এটা আমি প্ল্যানটা বলে দিয়েছিলাম, $1500 আমি নিব তিন তিন মাসের জন্য। তো এটা তোমার জন্য ঠিক আছে কিনা? তারপরে এটা দেখেন 5টা 56 মিনিট, 6টার আগের আপডেট দেখেন আপনাদেরকে আমি দেখাই দিলাম। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কমিউনিকেশন আপনার সাথে করবে এবং সঠিকভাবে আসলে করতে হবে আপনার কমিউনিকেশন, এবং কিভাবে মেসেজ পাঠাবেন কি করবেন আমি সবকিছু আপনাদেরকে দেখাই দিব। এখন বিষয়টা আপনারা ক্লায়েন্ট কোথায় খুঁজবেন, এর আগের ভিডিওতে আমি দেখাইছি, তারপরে বলছি যেহেতু আজকে কমপ্লিট ভিডিও দেখাবো। সাপোজ হলো আপনি ইউটিউবের ক্লায়েন্ট চাচ্ছেন, তাহলে ইউটিউবে কি করবেন, youtube.com, এখানে সাইট ইস টু দিয়ে এখানে কোনো স্পেস দিবেন না, স্পেস দিলে এটা ঠিক মতো আসবে না। এরকম কোটেশন দিবেন, কার গ্যারাজ, তারপরে এখানে ওনার, কারণ আমি মালিককে খুঁজছি। অথবা আপনি এখানে ডাইরেক্টর দিতে পারেন অথবা আপনি ফাউন্ডার দিতে পারেন, যেটাই দিবেন আপনার ইচ্ছা। তারপরে এখানে জিমেল এরকম করে ডাবল কোটেশন গুলো এগুলো ক্লোজ করবেন, করে ইন্টার দিবেন, তাহলে এরকম ইন্টারফেস আসবে। এখন আপনার কাজটা হলো রিসেন্ট ক্লায়েন্ট খুঁজে বের করা। যেহেতু আপনি ইউটিউবে এখানে দেখাচ্ছি, আমি লিঙ্কডইন যদি দিতাম তাহলে লিঙ্কডইনের এখানে আসতো, ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রামের আসতো। তো আপনাকে এখানে কি করতে হবে, পাঁচ 24 আওয়ার্স দিবেন। 24 আওয়ার্স দিলে সব চ্যানেল চলে আসবে। দেখেন একটু নিচে নামলে আপনার এখানে কতগুলো চ্যানেল চলে আসবে, আপনি বুঝতে পারছেন। আপনার ইচ্ছা মতো আপনি আরো এখানে নিশ নিয়ে নিতে পারেন। আর আমাদের নিশের এবং সবগুলা ডকুমেন্টস আপনারা কোথায় পাবেন আমি বলে দিয়েছি, যে আমাদের 24/7 এখানে আপনারা যুক্ত হয়ে নেবেন এবং এইখানে আপনার ফাইলের মধ্যে এই ফাইলগুলো সব পাবেন। বিভিন্ন নিশ কোনটা নিয়ে কি কাজ করবেন সবকিছু এখানে দেয়া আছে। এখন আপনি সাপোজ এটা এই আলাদা আলাদা করে সার্চ করার কোনো দরকার নাই। আমি হলো কি করব, এখান থেকে পুরোটা সিলেক্ট করব এরকম করে। চ্যাট জিপিটি কে ইউজ করব আমরা, এরকম ডাবল কোটেশন দিব, এর মধ্যে কথাটা দিয়ে দেবো। তো এখানে আমার ইন্টার দেওয়ার আগে আমাকে এই কথাটা লিখে দিতে হবে, ইন্টার দিয়ে দেবো। এখানে যদি আপনারা চ্যানেলের ইয়াটা না পান, জাস্ট লিখে দেবো গিভ অ্যানাদার ইনক্লুডিং চ্যানেল ইউআরএল, তাহলে এখানে চ্যানেল ইউআরএল সব দিয়ে দেবে। এখানে যদি আরো চ্যানেলের চান যতগুলো সিলেকশন করে এখানে দিবেন এইভাবে ক্লোজ ব্র্যাকেটে, তারপরে ইন্টার দিবেন, দিলে এখানে চ্যানেলের নাম চলে আসবে। জাস্ট এখানে একটা করে ক্লিক করলে এগুলো ওপেন হয়ে যাবে। এখন আমাদের কাজ কিভাবে ইমেল পাঠাবো এবং তারা ইমেল সিন করলো কিনা, সবকিছু আমরা কিভাবে দেখব। তো এইটা আমরা বলে দিচ্ছি, আমি খুব হিডেন টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দিব, পুরো ভিডিও কিন্তু দেখবেন। আর আরেকটা বিষয় হলো আমরা সোশ্যাল মিডিয়াতেও তাদেরকে মেসেজ পাঠাবো, প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু দেখব। চ্যানেলে যে প্রত্যেক জনের থেকে জিমেলটা আমরা পেয়ে যাবো। ভেরিফাই ইমেল, জাস্ট এখানে ক্লিক করব, আই এম নট এ রোবট, এটা দেওয়ার পরে যদি এটা আমরা ক্রস ওয়াক এটা দিয়ে দিই, তারপরে ভেরিফাই করলে এখানে আমাদের সাবমিট করব, করলে আমার এখানে মেলটা পেয়ে যাবো আমরা। এই মেল এগুলো আমরা কপি করে নেব।
এখানে আমরা দুইটা ইমেল রাখলাম। তো এখানে আমরা ধরেন সাপোজ ইনস্টাগ্রামে আমরা চলে গেলাম। ইনস্টাগ্রামে যাওয়ার পরে আপনি ফেসবুকেও সেম একটু তাদের সাথে এঙ্গেজ হবেন, যেখানে একটু লাইক কমেন্ট এগুলো একটু দিবেন, আপনাকে ফলো করতে হবে একটু তাদের চ্যানেল, তারপরে তাদেরকে মেসেজ দিতে হবে। মেসেজ দিবেন প্রথমে ফেসবুকে অটোমেশন মেসেজ থাকে, তো সেক্ষেত্রে প্রথমে একটু হেই দেয়ার এরকম কিছু একটু বলবেন। প্রথমেই আপনাকে অডিট করতে হবে না, একটু ক্লায়েন্ট নির্বাচন করবেন এবং তাদের যেভাবে আমি দেখালাম এই ক্লায়েন্ট এরিয়াগুলো পুরাটা আপনারা আগে এক্সেল শিটে সব আপনারা করে নেবেন। একটা একটা করে ক্লায়েন্টকে আসলে মেসেজ পাঠাবেন। প্রথমে তাদের ধরুন ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক এদেরকে আপনি মেসেজ পাঠালেন, যখন দেখবেন যে তারা সিন করছে, সিন করলে এখানে আপনি দেখতে পারবেন যে তারা সিন করেছে, যেরকম এখানে এগুলোতে যে দেখেন এরকম করে সিন করাটা বোঝায়, তখন আপনি বুঝবেন যে সে হলো অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, এখানে তাকে পাওয়া যাবে। তো ফেসবুকেও সেম, আপনি প্রথমে আগে হেই দেয়ার এরকম করে লিখবেন, তারপরে যদি আপনাকে কোনো রিপ্লাই দেয় বা সিন করে তারপরেও আপনি তাকে অডিট করে তাকে পাঠাতে পারবেন। তো অডিট অবশ্যই তারপরে করবেন, না হলে যদি আপনি 100টা চ্যানেলে আপনি যদি এরকম করে অডিট করে করে পাঠান, সে সিন করবে কিনা তার কোনো কিন্তু ভরসা নাই। তো সেই কারণে আগে আপনাকে দেখতে হবে তারা অ্যাক্টিভ কিনা। চ্যাট জিপিটিতে চলে আসবেন, চ্যাট জিপিটিতে ক্লায়েন্ট প্রপোজাল এখানে জাস্ট হলো এরকম করে লিখবেন। আমি এজন্য আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনারা কি কি কাজ করবেন। গিভ মি 3 ডিফারেন্ট প্রপোজাল ফর মাই ক্লায়েন্ট টু মেসেজ দেম। 3 রকম নিবেন, কিসের জন্য, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবেন, দেখা যাচ্ছে 5 জনকে একটা মেসেজ দিলেন আর 5 জনকে একটা মেসেজ দিলেন, এরকম করে একই মেসেজ দিলে এটাতে আসলে সমস্যা হবে, সেই কারণে আপনি আলাদা আলাদা মেসেজ দিবেন। এসইও কাজের জন্য যান তাহলে এরকম মেসেজ দিবেন, অথবা আপনারা এইভাবে লিখতে পারেন যে প্লিজ গিভ মি 3 ইউটিউব এসইও মেসেজ টেমপ্লেট, তাহলে আপনার এই ইউটিউব এসইওর জন্য এটা আপনাকে দিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন, এটা একদম সিম্পল। সাপোজ এটা আমাদের জিমেইল, এখন আমরা কম্পোজে চলে যাব। এরকম আমরা ধরেন এইটা একটা কপি করলাম, এখন হলো এখানে পেস্ট করলাম। সাবজেক্ট বেশ কিছু কাজ আপনাদেরকে শিখতে হবে, সেটা হলো ধরেন সাপোজ আমি এটুকু একটা কপি করলাম, তারপরে আবার এখানে আমি হাই ক্লায়েন্ট এতটুকু আমি কপি করলাম এখানে, তাহলে এখানে যখন আমরা সাবজেক্টে আসবো কিবোর্ডের উইন্ডোজ ধরে রেখে ভি চাপ দিবেন, তারপরে এখানে আপনার এটা টার্ন অন না থাকলে এখানে জাস্ট টার্ন অনটা ক্লিক করে নেবেন। এরকম করে আপনাদের মেসেজ যদি আপনি যতগুলো কপি করবেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে, কিন্তু আমার এখানে ক্লিয়ার করারও বিষয় আছে। এখানে আমি এই যে ক্লিয়ার করলে এগুলো ক্লিয়ার চলে যাবে, আর যে মেসেজটা আমি সবসময় চাইবো সেটা আমি এখানে পিন করে নেবো, এই যে এখানে পিন এবং এখানে পিন, তখন আপনি এখানে ক্লিয়ার করলে মেসেজটা যাবে না, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আনপিন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা যাবে না। সাবজেক্ট লিখলে এখানে দিয়ে দেবো এটা সাবজেক্ট, আবার উইন্ডোজ চেপে ভি চাপ দেবো, এই যে হাই ক্লায়েন্টস নেম এখন চলে আসলো, এটা শুধুমাত্র আমি ক্লায়েন্টের নামটা দিব এখানে। ক্লায়েন্টের নামটা যদি আপনার কাছে না থাকে আপনি দেখে নেবেন, আর না হলে না থাকলে আপনি হেই দেয়ার আবার এখানেও হাই দেয়ার দিয়ে দেবেন। এখন এইটাই শুধু দিলেন, দিয়ে বাকি কথা তো আপনার থেকে গেল। এখন আপনার এখানে মেল এসছে, আবার একটা কম্পোজ মেলও যদি থাকে তাহলেও দেখেন এখানে আমার কি করব, আবার এখান থেকে আমরা মেলটা কপি করে নিই, এখানে এটা পেস্ট করে দিলাম। এখন সাবজেক্টের জায়গাতে কি করব, আবার উইন্ডোজ চেপে ভি, তাহলে এখানে দেখেন এই যে এখন এই যে এটা কপি করলাম না, এটাও চলে আসবে এই যে মেলগুলা। আগে আমি এটা সাবজেক্টটা দিয়ে দিই, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এটা আমার দিয়ে দেবো। এখন এই যে এখানে উইন্ডোজ ভি, এটা আপনারা যে আপনাকে বললাম ক্লিয়ার করবেন, তাহলে যে ক্লিয়ার অল দিলে দেখেন ক্লিয়ার অল মানে ওগুলা চলে গেছে কিন্তু এগুলা যায়নি, কিসের জন্য, এগুলো পিন করা আছে, এগুলো যখন আনপিন করব তারপরে এটা যাবে। এই কাজটা হয়ে গেল। দেখেন এখন আপনি এখান থেকে 5টা ট্যাব ওপেন করলেও 5টাতে আপনার একইভাবে মেলগুলা খুব সহজে পাঠিয়ে দিতে পারতেন। এখন সেন্ড যদি আমি করি, সাপোজ সেন্ড করলাম, এখন এটাও সেন্ড করলাম। এখন এখানে সেন্টের মধ্যে দেখেন আবার এখানে বিষয়টা আছে, গুগল ক্রোমে একটা এক্সটেনশন আপনারা ডাউনলোড করবেন, ইমেল ট্র্যাকার। ইমেল ট্র্যাকার বলে আপনারা সার্চ দিবেন, দিয়ে এটা ইনস্টল করবেন। এখন দেখেন সাপোজ আমি এটা মেল একটা সেন্ড করলাম, এটা এখানে দেখেন এখন কিছু দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে না বলতে আপনি একটু বড় করলে দেখতে পারবেন, এটাই হলো এই যে সবুজ আইটেম, এটা দেখাইছে মানে সবুজ মেলটা সেন্ড হয়েছে, কিন্তু এগুলো মেল সেন্ড হয়নি। এটাতে আপনি বুঝতে পারবেন যে মেল সেন্ড কোনটা মেল ঠিক আছে কি ভুল আছে, সেটা আপনি বুঝতে পারবেন। এটা ঠিক আছে। এখন আমি যদি এইখানে ক্লিক করি, যে মেলটা জাস্ট হলো দেখলাম, দেখার পরে দেখেন এখানে শো করলো, এখন এখানেও এটা দেখাচ্ছে যে পরেরটাও সবুজ হয়ে গেল এবং এখানে অ্যাক্টিভ দেখালো, এই যে দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখন এটা বোঝাতে যাচ্ছে যে এখন এই যে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, বুঝতে পারবেন যে সে আপনার মেলটা সিন করেছে। তো এখানে আপনার যখন অ্যাক্টিভ দেখিয়ে দিবে তাহলে বুঝতে পারছেন আপনি সে অ্যাক্টিভ। তাহলে আপনি কি করবেন, এরপরে আপনি মেলে সব ডকুমেন্টস তাকে পাঠাবেন, আপনি এরপরে অডিট করবেন। আবার সেম হলো আমি বলছি যে এগুলাতে যখন আপনি তাদেরকে অ্যাপ্রোচ করবেন, করার পরে সে যখন সিন করবে, ইমেলও যদি কোনো রিপ্লাই না দেয় তাহলেও তাদেরকে অডিট করে শুধুমাত্র যদি সিন করে তাহলে বুঝবেন অ্যাক্টিভ, তাদেরকে ফলো আপ করতে হবে। তো এরপরে দেখেন এই কারণে আমি এটা লিখে দিয়েছি যে পরে প্লিজ গিভ মি 3 ফলো আপ মেসেজ, আমাকে 3টা ফলো আপ মেসেজ দাও, যে এই ফলো আপ মেসেজ আমি হলো পরে আবার তাকেই দিব, এই যে ফ্রেন্ডলি রিমাইন্ডার ফলো আপ মেসেজ। আমাদের চ্যানেলের এখন হলো মেন বিষয়টা যে আমরা কিভাবে অডিট করব, চ্যানেল অডিট করব, এবং চ্যানেল অডিটের তো রিপোর্টটা তাদেরকে দেওয়া লাগবে। তো সেই কারণে আমাকে প্রথমে দেখা লাগবে যে এখানে আমরা ভিডিওতে এসে প্রথমে দেখবো তারা অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ না হলে তো আসলে তাদের সাথে কাজ করে লাভ নাই। দেখেন এটা 22 ঘন্টা আগে, 7 দিন আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, তার মানে এই কাজ করে, কিন্তু
কিন্তু এর দেখবেন যে আপনার অনেক ভিউজ 87,000 163K এরকম করে, কিন্তু তাকে কিন্তু আমার টার্গেট করা যাবে না। বোঝাই যাচ্ছে যে এসইও আসলে করা আছে। এসইও না করা থাকলে তো আসলে এখানে এত ভিউজ আসলে আসবে না। এইটা দেখেন 21 ঘন্টা আগে, 2 দিন আগে, 4 দিন আগে, মানে ভালো সংখ্যক ভিডিও পাবলিশ করে, কিন্তু এর ভিউজ আসলে পরিমাণ খুব কম। তো এইগুলোকে আমাকে টার্গেট করতে হবে। এদের চ্যানেলগুলোকে সবগুলাতে তাদের ইনস্টাগ্রামে যেতে পারি, অথবা আমরা ওয়েবসাইটে যেও তাদেরকে বিভিন্ন রকম ভাবে টার্গেট করব। তো আমরা একে একে দেখবো। আমরা এখানে কি করব, ইউটিউবে আপনাদেরকে আগের ভিডিওতে, অনেক ভিডিওতে আসলে দেখানো হয়েছে যে কিভাবে অডিট করবেন। তো আমরা একটা ভিডিও ওপেন করে নিই, একটা স্ক্রিনশট নিব। এখানে প্রিন্ট স্ক্রিনে এখানে আমরা ক্লিক করে এইরকম করে আমরা একটা স্ক্রিনশট নিব। এই যে এখানে 50 ভিউ এরকম করে দিবেন, এখান থেকে দিবেন এটা দিবেন, এটা আমরা দিব এত সাবস্ক্রাইবার এত ভিডিওস ইন্ডিকেট করে দেবো, দিয়ে তারপরে এটা আমরা সেভ করব। এখান থেকে আমরা সেভ করে নিব। ভিডিওতে আমরা একটা ওপেন করব। এখানে দেখেন আমার এই যে ভিডিও স্কিউ একদম জিরো, মানে এসইও করা নাই। এটা আমাকে এসইও করতে হবে। তো আপনারা একটু করতে পারেন, আপনাদের ইয়াতে স্ক্রিনটা একটু ছোট করে নেবেন, ছোট করে একসাথে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন। এরকম করে আমরা স্ক্রিনশট নিব, আর এইগুলো আমাকে ইন্ডিকেট করে দেবো যে এখানে তোমার ভিডিও স্কিউ জিরো আছে, এখানে এটা ক্রিয়েটর সাজেস্ট এটা আছে, তারপরে এখানে দেখো ভিউজ কম আছে এই কারণে, তারপরে এখানে তোমার এখানে কমেন্টও কোনো কিছু নাই। তারপরে এটা আমরা একটু সেভ করে নিব, তারপরে একটু নিচে নামবো, এখান থেকেও আমরা এটা নিয়ে নিতে পারি। এটা আমরা এইভাবে ক্লোজ করব যে তোমার ভিডিও ট্যাগও নাই। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখানে ভিডিও ট্যাগ, তোমার ভিডিও ট্যাগ নাই কোনো, প্রতিটাতে আমরা ইন্ডিকেট করে দেবো এরকম করে, তারপর আমরা এটা সেভ করে নেব। আচ্ছা, ক্লায়েন্টকে একটা অডিট রিপোর্টও পাঠাতে হয়, এরকম অডিট রিপোর্ট, এগুলো সবগুলাই আমি বলছি যে এখানে ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আমার অডিট রিপোর্টটা আমরা এইভাবে তৈরি করে দেবো। ক্লায়েন্টকে বললাম যে সব অ্যাটাচমেন্ট পাঠাবো, তখন এগুলো দিব। তো এখানে এগুলো কিভাবে পাবো, এই যে এটা এগুলো কিভাবে পাবো, এখানে আসার পরে জাস্ট হলো ইউটিউব চ্যানেলটা, আমরা এই ইউটিউব চ্যানেল যেটা থাকবে সেটা আমরা কপি করে, তারপরে জাস্ট হলো এখানে সোশ্যাল ব্লেডে আসলে এখানে আমরা জাস্ট এখানে ইন্টার দিয়ে দেবো, দিয়ে এখানে সার্চ দিয়ে দেবো, দিলে আমাদের এই যে যেগুলা বাকি কথাগুলো, এই যে আমাদের এগুলা একটু লিখে রাখা লাগবে। টোটাল নাম্বার অফ ভিডিও, টোটাল নাম্বার ভিউজ, কত ভিউজ লাস্ট 30 ডেজ, কান্ট্রি কোন কান্ট্রি, চ্যানেল টাইপ, এগুলো সবগুলা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আমরা আসি, এখানে দেখেন এই যে আপলোড ভিডিও কটা 441টা, 4600 সাবস্ক্রাইবার, এতগুলো ভিউজ, কান্ট্রিজ কি, চ্যানেল, সবগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এইখান থেকে এই যে নিবেন, এখানে এই যে মান্থলি গেইন, ভিউজ, আর হলো এখানে সাবস্ক্রাইবার, এই দুইটা থেকে এখানে নিবেন আর এখানে শিটে বসাবেন। এই দুটো এক্সটেনশন বলে দিচ্ছি, ওয়েবসাইট এসইও চেকার এবং ওয়াপালাইজার, এই দুইটা আপনারা ইনস্টল করে নেবেন। ওয়াপালাইজার আপনারা কোন সাইটে আছে সেটা আপনারা দেখতে পারবেন, আর এখান থেকে আমরা এখানে পেজ স্পিডটা দেখে নিতে পারবো। পেজ স্পিড চেকের আবার সরাসরি গুগলে সার্চ দিয়েও পেজ স্পিড চেকার ইয়াটা আপনারা দেখতে পারেন। তো ওইখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, অথবা এইখানে নিতে পারেন। এখানে জাস্ট আসলে এটা আমরা স্ক্রিনশট তখন নিয়ে নেব। এখন আমরা কার স্পিডের যদি এখান থেকে আমরা চাই, তাহলে কি করব, এখান থেকেও এই সেম একইভাবে পেজ স্পিড, এবং এখানে যদি আমার টাইটেল ডিসক্রিপশন যেটার আমার যা সমস্যা থাকবে এটার অডিটটা করব, অডিট করে তাকে দিব। এখানে যেরকম আমার এখানে robot.txt ফাইলটা এখানে সমস্যা, তো এখানে আমরা এটা বলে দেবো, ইন্ডিকেট করে দেবো robot.txt তুমি ঠিক করো, এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমরা এটা অডিটটা করে ফেলবো। তো এইটা এখন আবার সেভ করব। এখন এই যে পেজ স্পিডে যাব, আমরা পেজ স্পিড দেখবো, যে দেখেন পেজ স্পিড কম আছে এখানে মোবাইলের জন্য। তো এটা পেজ স্পিডটা আমরা তাদেরকে বলতে পারি, হেডলাইন যেগুলো ছিল সমস্যা আমরা এগুলো এখান থেকে আইডেন্টিফাই করব, ইন্টারনাল মানে লিঙ্ক তার আছে নাকি, না হলে এসইওর জন্য তাকে অফার করব। এভাবে কাজগুলো করব। এই অডিটটা হয়ে গেলে তারপরে তাদেরকে আমি অ্যাপ্রোচ করব কোথায়, তাদের হলো সোশ্যাল মিডিয়াতে, যে অ্যাট ফার্স্ট আপনাকে এগুলো কালেক্ট করে তারপরে তাদেরকে মেল পাঠাবেন, অথবা তাদেরকে মেসেজ পাঠাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে কি করবেন, তারা সিন করলে আপনি সম্পূর্ণ অডিট করে তাদেরকে এই রিপোর্টটা দিবেন। তাহলে আমরা কি করব, এখানে যখন আমরা দেখলাম যে অ্যাক্টিভ ইয়াটা পেয়ে গেলাম, তখন আমরা তাকে আবার একটা রিপ্লাই দিয়ে দেবো, ফলো আপ মেসেজ। এই ফলো আপটা মেসেজ একটা রিমাইন্ডার দিয়ে দেবো, তারপর শুধুমাত্র ক্লায়েন্ট নেম অথবা হে দেওয়ার এটা দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা সেন্ড করে দেবো। এইভাবে আমরা ফলো আপ মেসেজগুলো পাঠাবো। এবং এট দি সেম টাইম আপনারা মেসেজেও যদি পাঠান সোশ্যাল মিডিয়াতেও, সেই ক্ষেত্রেও সেখানেও মেসেজগুলো এইভাবে দিবেন। যখন দেখছেন আপনার একটা ইয়া করেছে, সিন করেছে, তখন এইভাবে একটা ডকুমেন্টস অ্যাটাচ করে তখন এটা দিবেন অবশ্যই। আর এর সাথে অবশ্যই অ্যাটাচ করে দেবেন আপনার ডকুমেন্টস গুলো, যেহেতু আপনি অডিট আগেও করেছেন, আগে করে পাঠিয়েছেন, নতুন নতুন কিছু আপনি যদি অ্যাড করতে চান সেটা করতে পারেন। তখন এগুলো আবার কপি করে করে আপনি একইভাবে যে পরের দিন একটা দিবেন তাকে, আবার মেল আবার একদিন পর হয়তো বা দিবেন, এরকম করে বেশি ডিস্টার্ব করবেন না। 2 নাম্বার মেল হলো তার একদিন পরে দিবেন, তারপর 3 নাম্বার মেল যদি আবার রেসপন্স না করে তার 2 দিন পরে দিবেন। এইভাবে এক সপ্তাহ তার সাথে একটু লেগে থাকবেন। যদি তারপরে সে আপনার সাথে যোগাযোগ না করে, তাহলে সেই ক্লায়েন্টকে আপনি বাদ দিবেন। এভাবে কিন্তু অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট
পেতে পারেন। এরপরে আপনার কাছে এগ্রিমেন্ট থাকাটা আসলে জরুরি। এগ্রিমেন্ট প্রত্যেকটা কাজেরই আসলে ক্লায়েন্ট এগ্রিমেন্ট চাই। তো এরকম ধরনের এগ্রিমেন্ট আমি আমার ক্লায়েন্টদেরকে পাঠাই। তো আপনাদেরকে আমি অ্যাটাচ করে দেবো। আপনার এখানে বিভিন্ন প্রাইস আপনার কাজের প্রাইস এভাবে আপনারা জাস্ট হলো এর মধ্যে ইনক্লুড করে এভাবে এগ্রিমেন্ট যদি পাঠাতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আরো ভরসা পায়। তো এরকম করে আপনাদের কাজ করতে হবে। তো আপনারা আশা করছি এখানে বুঝতে পারবেন ইওর ক্লায়েন্ট নেম আর নিজের নাম যে জায়গাতে যেটাতে বসায় দিয়ে আপনারা এখানে আপনার এগ্রিমেন্টটা ফাইনাল করতে হবে। তো এভাবে আর কাজ তো ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই বিফোর আফটার সবগুলা স্টেটমেন্ট আপনারা কাজ করার পূর্বে আপনারা রেডি করে নেবেন এবং তাদেরকে আপনারা সেই সার্ভিসগুলো খুব যথাযথভাবে দিবেন। যদি ক্লায়েন্ট একটা পাওয়ার পরে যদি আপনি ক্লায়েন্ট ভালো মতো হ্যান্ডেল করতে পারেন একটা ইউটিউব ক্লায়েন্ট দিয়ে সারা বছর আসলে করে খাওয়া সম্ভব, যেটা অন্য কোনোটাতে আসলে কাজ খুব কম হয়। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবটা সবচেয়ে বেশি আপনার এটা মানে ইফেক্টিভ হবে চ্যানেলে যদি আপনি একটা কাজ কন্টিনিউ করতে পারেন। আর নর্মালিও সোশ্যাল মিডিয়া যেটা ম্যানেজমেন্ট সেটাও যদি আপনার করে সেটাতেও আপনারা কন্টিনিউ কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার সব ভিডিওর কমেন্টস গুলো এখানে আসলে পেয়ে যাবেন ফাইলের মধ্যে। তো এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক করতে ফলো করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।